এক দেশ এক আইন নিয়ে সোচ্চার হয়েছিলেন ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। দিল্লির মসনদে বিজেপি ক্ষমতায় আসার পর জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছে। এবার গোটা দেশ জুড়ে এক দেশ এক আইন নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা। এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই এক দেশ এক নিশান যুব সমাজের কাছে তুলে ধরতে আলোচনা সভার আয়োজন করে আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজ। একটা সময় ছিল জম্মু কাশ্মীরের জন্য আলাদা আইন। জম্মু কাশ্মীর ভারতবর্ষের অঙ্গরাজ্য হলেও সে রাজ্যে যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন হতো। আর এই বিষয়টা নিয়ে প্রথম যিনি প্রতিবাদ করেছিলেন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার এই প্রতিবাদের পর কার্যত ভারতবর্ষে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। কিন্তু আজকের সেই জম্মু কাশ্মীরে মোদী সরকার বা বিজেপি সরকার ভারতবর্ষের মসনদে বসার পর ৩৭০ ধারা বিলোপ ঘটেছে। এবারে এক দেশ এক নিশান এর দাবিতে সারা ভারত জুড়ে দাবি আওয়াজ উঠেছিল। যে কথা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বহুদিন আগে বলেছিলেন সেই আওয়াজ কিন্তু ভারতবর্ষ জুড়ে ওঠে। এবারে একদিকে যখন পশ্চিমবাংলায় পালাবদল ঘটে যায়, এই পালাবদলে বাংলায় এখন বিজেপি সরকার। আর এই বিজেপি সরকার বাংলায় অভিন্ন দেয়ানি বিধি যখন বিল আনার জন্য ঠিক তোড়জোড় শুরু করেছে, ঠিক তখনই কলকাতারই একটি কলেজে, আচার্য জগদীশচন্দ্র বসু কলেজে শুরু হয়েছে এক দেশ এক নিশান নিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ এক নিশান নিয়ে আলোচনা বা বিতর্ক সভা, আলোচনা সভা 29 থেকে 6 জুলাই পর্যন্ত। আর এই আলোচনা সভায় আমরা বক্তাদের বক্তব্য শুনব যে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভাবনা, যে চিন্তা, এক দেশ এক নিশান, সে বিষয়ে আলোচনা হবে। এই আলোচনায় বিশিষ্ট অতিথি হিসাবে এই 29 তারিখ প্রথম দিন উদ্বোধনের দিন উপস্থিত হয়েছেন সাংসদ রাহুল সিনহা এবং উপস্থিত রয়েছেন বিমল শঙ্কর নন্দ, পাশাপাশি একাধিক বিশিষ্ট যারা অধ্যাপক শিক্ষা জগতের সঙ্গে যুক্ত তারা উপস্থিত রয়েছেন। ধর্মের ভিত্তিতে কোনো আইন হতে পারে না এবং কোনো সভ্য দেশে এটা স্বীকার করে না, কিন্তু এরা শুধুমাত্র সাম্প্রদায়িকতা করার জন্য ধর্মের ভিত্তিতে আইনকে এরা তৈরি করেছে এবং সেটাকে বজায় রাখতে চায়। যদি ফৌজদারি আইন এক থাকবে সেক্ষেত্রে কিন্তু কোনো ধর্ম নেই। চুরি করলে প্রত্যেকেরই জেল, যেটুকু সময় হওয়া উচিত। অন্য অপরাধ করলে জেলে যেতে হবে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন, পার্সি, যেই হোক। কিন্তু অদ্ভুতভাবে যখন দেওয়ানি ক্ষেত্রে আসছি, তখন হিন্দুর জন্য একটা বিয়ে, 2টি সন্তান, বড় বড় বোর্ডে লেখা থেকে 2টির বেশি মোটেই নয়, এটাই ঠিক আছে। কিন্তু অপর যখন মুসলমানের ক্ষেত্রে যখন আসছে তখন 4টে বিয়ে, তখন 4টে বিয়ে, 4 দুগুণে 8টা, আর 12টা, 24টা, 20টা, কোনো সীমারেখা নেই। কি অদ্ভুত অবস্থা! যখন ঘরের মধ্যে বসে তালাক দিয়ে দিল, তালাক হয়ে গেল, আর হিন্দুর জন্য কোর্টে যেতে হচ্ছে। অতএব সেই পদ্ধতিকে মোদিজি নস্যাৎ করে দিয়েছে। তখনও প্রতিবাদ এসেছিল, কিন্তু অসংখ্য মুসলমান মা বোনেরা তারা বুঝেছে যে মোদিজি তাদের জীবনকে বাঁচিয়ে দিয়েছে, তাদের পতিতা হওয়ার হাত থেকে রক্ষা করেছে। অতএব সেই কারণে আমরা পরিষ্কার মনে করি ধর্মের ভিত্তিতে আলাদা আইন থাকবে না। আর যদি ধর্মের ভিত্তিতে আইন থাকতে হয় তাহলে ফৌজদারি আইনকেও আলাদা করতে হবে। মানবেন? তখন তো রেড়ে করে চিৎকার করবে। ফৌজদারি আইন যখন আলাদা হবে, মুসলিম লতে বলছে চুরি করলে হাত কাটতে হবে, যদি কেউ মহিলার উপর অত্যাচার করে তাহলে পুরুষাঙ্গ কাটতে হবে, তাকে পাথর মেরে মেরে ফেলতে হবে। তো বলুক যে মুসলিম লকে তারা মেনে নিচ্ছে ফৌজদারি ক্ষেত্র। অর্থাৎ ইসলামকে মানব যখন কঠিন অবস্থা নেই তখন, আর যখন কঠিন অবস্থা তখন ইসলামকে মানব না। ফৌজদারি ক্ষেত্রে ইসলামের আদেশ ভয়ঙ্কর, সেই কারণটা মানা যাবে না। অন্যান্য মুসলিম রাষ্ট্র তো মানছে। ও এরকম বলে থাকে অনেক সময়। এটা এক ধরনের সাইকোলজিক্যাল সমস্যা
যে আমার এক বন্ধু ছিল, ও প্রায়ই বলতো ওকে তাকে ঘুষি মেরে এসেছি, তার মুখ ফাটিয়ে দিচ্ছি, দেখলাম সব মিথ্যে কথা বলতো। ওগুলো সাইকোলজিক্যাল, ওই হতে চাইতো কিন্তু হতে পারতো না। বলে হুমায়ুন কবির ওটা হতে চায় কিন্তু হতে পারছে না, ওই জন্য মুখে বড় বড় কথা বলে। অত বড় বড় কথায় পাত্তা দেওয়া দরকার নেই, কিন্তু ল শুড টেক ইটস ওন কোর্স। কারণ আছে, একজন এমএলএ, তার দিকে গোটা রাজ্য তাকিয়ে থাকে। সে একটা খারাপ কথা বলা মানে কিন্তু বাকি লোকগুলো কিন্তু তার দ্বারা প্রভাবিত হতে পারে। এগুলো অত্যন্ত উস্কানিমূলক কথাবার্তা। আমি মনে করি এমএলএ হন, মন্ত্রী হন, যেই হন, আমি হই, আমরা সবাই সমান। আইনের অনুশাসন বলে একটা কথা আছে, আইনের চোখে সবাই সমান, প্রত্যেকে আইনের চোখে সমান, এবং আইন সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। একদিন ভেবেছিল ওরকম চালিয়ে গেছে, তো চিরদিন চলবে না। আগের সরকার নেই, সরকারটা চেঞ্জ হয়েছে, মনে রাখতে হবে। সুতরাং আমি বলবো যে দয়া করে নিজের ইয়েটার বজায় রাখুন, সম্মান রাখুন। একজন এমএলএকে এই পদটাকে এরকম করবেন না। একবার বলেছিলেন আমরা 70-30% কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো, এরপর এসব বললে তখন আপনার কি হবে, আইন দেখিয়ে দেবে। আমাদের সরকারি নির্দেশ অনুযায়ী এবং আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু থেকে 23 তারিখ থেকে শুরু করে আমরা 6 জুলাই পর্যন্ত ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি পক্ষ উদযাপন আমরা করছি আমাদের কলেজের তরফ থেকে। আজকের আমরা যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে এক দেশ এক নিশান। মানে একটা সময় ছিল যে জম্মু কাশ্মীরে ঢুকতে গেলে না তখন পারমিট নিতে হতো, কিন্তু তার প্রথম প্রতিবাদ কিন্তু করেছিলেন যিনি, তার নাম এক নিঃশ্বাসে উচ্চারণ করতে হয়, তিনি হলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি না থাকলে আজকের হয়তো এই হোমল্যান্ড, আজকের যে হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গ, আজ পশ্চিমবঙ্গ হতো না। একটা এক দেশ এক নিশান, মানে একটা দেশে দু রকম বিধান চলতে পারে না, তার প্রথম সুর তুলেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিষয়টি খুবই প্রাসঙ্গিক বর্তমান সময়কালে। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1901 সালে 23শে জুন জন্মগ্রহণ করেছিলেন। এবছর হচ্ছে 125তম জন্মদিন। ফলে এই সময়কালে ওনার যে দৃষ্টিভঙ্গি, অখণ্ড ভারতবর্ষে তিনি যে স্বপ্ন দেখতেন, এবং জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে একদম কন্যাকুমারিকা পর্যন্ত, এদিকে অরুণাচল প্রদেশ থেকে গুজরাট পর্যন্ত, এবং অবিভক্ত যে আমাদের ভারতবর্ষ স্বাধীনোত্তর কালে নয়, স্বাধীনতার আগে থেকেই তিনি চেয়েছিলেন দেশ যদি একটা হয় তার একটা পতাকা হবে, একটাই সংবিধান হবে। কিন্তু দুর্ভাগ্যবশত 47 সালের পর আমরা দেখি আমাদের দেশের মধ্যে নানান দ্বন্দ্ব, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান সমস্যা, মতপার্থক্য, ফলে তার দৃষ্টিভঙ্গি প্রতিফলন আমরা পাইনি। একদিকে যখন বিজেপির সরকার বা বাংলায় একদিকে যখন বিধানসভায় অভিন্ন দেয়ানিবিধি বিল আনার সমস্ত তোড়জোড় চলছে, তখনই কলকাতার কলেজে এই এক দেশ এক নিশান নিয়ে আলোচনা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অনেকেই। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।